মামুন, তুই এখানে? আর বাবু, তুই কোথায় যাচ্ছিস? আমি বাড়িতে আর থাকবো না, আর দিদিকে আমিই রেখেছি। কারণ তুমি তো দিদিকে রাখবে না নিজের কাছে, তাই আমি ঠিক করেছি যে আমি অন্য জায়গায় চলে যাব, আর দিদিকে আমার কাছেই রাখবো। আমি ওর খেয়াল রাখবো। তুই তোর এই দিদির জন্য এই বুড়ি মাকে ছেড়ে চলে যাবি? আর তোর এই দিদি আমাদের সবার মান সম্মান নষ্ট করে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। কি জানি কাকে এ বিয়ে করেছে, আর তুই এর জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? তুই একবারও ভাবলি না আমরা এই বয়সে কি করে একা থাকবো? যখন তোর এই দিদি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল, তখন তুই আমাদের এই অবস্থাটা দেখিসনি? লোকের কাছে অপমান হতে হতে আমাদের মরতে ইচ্ছে করছিল সেই সময়। যখন তোর এই দিদি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল, তখন একবারও চিন্তা করেছিল আমাদের কথা? তুই যতই যা বলিস বাবু, তোর দিদি যা অন্যায় করেছে আমি তাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আমি ওর ব্যাপারে আর কিচ্ছু শুনতে চাই না। মা, সম্পর্কের মধ্যে সবসময় ভালো মন্দ এত বিচার করতে নেই। মানলাম যে নিজের লোকেরা কখনো কখনো ভুল করে ফেলে, কিন্তু তাই বলে তো এরকম ভাবে সম্পর্ক শেষ করা যায় না, তাই না? তুমি যেই মেয়েকে ছোটবেলা থেকে এত ভালো মতন কষ্ট করে মানুষ করেছো, সে যদি বড় হয়ে নিজের খুশির জন্য একটা ভুল করেও ফেলে, তাহলে কি বড় হয়ে তোমার এটা কর্তব্য নয় মা, যে তাকে ক্ষমা করে দেওয়া? আরে ও নিজের ভুলটা বুঝতে পেরেছে মা। ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই কেমন আছিস, আর ওর হাল দেখো তুমি। ওর স্বামী ওকে কিরকম ভাবে মেরেছে, তুমি ওর হালটা দেখো মা। আর শুধু আজকে বা কালকে বলে নয়, ওর স্বামী ওকে সব সময় মারে, এরকম ভাবে অত্যাচার করে। ও তারপরেও আমাদের কাছে কেন আসেনি জানো? শুধুমাত্র আমাদের মান সম্মানের দিকে তাকিয়ে, আমাদের কথা ভেবে সবকিছু চুপচাপ সহ্য করে নিয়েছে ও। মা, ভুল যে কোনো মানুষের দ্বারা হতে পারে, কিন্তু তুমি ওর মা, তোমার তো এইটুখানি কর্তব্য যে তুমি অন্তত ওকে ক্ষমাটা করে দাও। ছোটবেলায় যখন তোমার ছেলে বা তোমার মেয়ে কোনো ভুল করত, তখন তুমি আমাদের একটা থাপ্পড় মেরে শাস্তি দিতে, তো সেরকম ভাবে এখন একটা থাপ্পড় মেরে সেরকম ভাবে শাস্তি দিয়ে দিলে হয় না মা? একটা সুযোগ তো দাও মা ওকে। তুমি অন্তত, তুমি শাস্তি না দিয়ে তুমি সরাসরি এরকম ভাবে সম্পর্কটাই ভেঙে দেবে, নষ্ট করে দেবে সম্পর্ক। মা, বাচ্চারা তো ভুল করতেই থাকে, কিন্তু বাবা মার উচিত তাদের ক্ষমা করে দেওয়া।